আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানা সুলিয়াবাদ ইউনিয়নের ছোট্ট একটি নির্মাণাধীন সড়কের পাশে, যেটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে। এই যে দেখছেন, এই পাড়ের ভিতরে ছিল প্রচুর পরিমাণ লেবু গাছ, যেটার থেকে প্রতি বছর আয় হতো মোট 30,000 টাকা। এই লেবু গাছগুলা কেটে তারা আমার বাৎসরিক যে 30,000 টাকা আয় হতো সেটা বন্ধ করে দিয়েছে। আমার পুকুর পার কেটে সুলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার এবং ময়নাল শেখ ও তার সহযোগী বঙ্গরা সবাই মিলে এরা এই লেবু গাছগুলো কেটে এই জায়গা দিয়ে সড়ক, আমার পুকুর পার ঢালাই দিয়ে সড়ক নিয়েছে। আলিম খান, দেখেন এই পরিমাণ, এই ছন্দের লেবু গাছ ছিল সম্পূর্ণ সবগুলাই, যা তারা কেটেছে। অনেক উপরের গাছ, কি জন্য কেটেছে জানি না। তো তাদের এই অসৎ উদ্দেশ্য, এবং কি যেটা সড়ক নির্মাণ করেছে আসলে সড়ক হয়নি, সরকারি টাকা লুট করার জন্য ময়নাল শেখ, সুলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং ময়নাল শেখ মিলে এগুলা করেছে। আশা রাখি কর্তৃপক্ষ এটার দিকে সুনজর দিবেন। এই যে আমার পুকুর পার ঢালাই দিয়ে সড়ক বানিয়েছে। গত বছর আমি এই পুকুরে 40,000 টাকার মাটি কেটে পার বানছি। সেই পার সেই পারটা তারা কেটে সড়ক বানাইছে। আমি এই পুকুরে মাছ চাষ করার জন্য পুকুরে বাঁধছি, কিন্তু তারা এই যে দেখেন, এদিক দিয়ে তারা কাটছে। কি কারণে? তাদের সরকারি টাকা লুট করতে হবে, আমার ক্ষতি করতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে এই যে লেবু গাছগুলো কাটছে। দেখেন, ময়নাল শেখ পিতা হাশেম শেখ আর সুলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সমন্বয় মিলে এইটা তেবাড়িয়া গ্রামের একটি জায়গা এই কাজটা এটা করেছে। এই যে দেখেন, এই যে লেবু গাছটা এই যে তারা কেটেছে, সড়কের পার, পুকুরের পার কেটে সড়ক বানাইছে। আমার অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে এবং সরকারি টাকা লুট করেছে। এই যে পুকুর পাড় ঢালাই দিয়ে পাড় থেকে মাটি সরাইয়া এই ছোট্ট একটা সড়কের ভিত্তি স্থাপন করছে।
যে পুকুর পাড়ের মাটি ঢালাই দিয়া এরা সড়ক বানাইছে, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সড়ক বানানোর জন্য মাটি লাগতো, আমি দিতাম, সমস্যা ছিল না। কেন আমার পুকুর পার কাটছে তার জন্য দেশবাসীর কাছে এবং কি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার। আমার এই যে পুকুর পার কেটে যে সড়ক নির্মাণ করেছে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি কর্তৃপক্ষ। এই যে দেখেন এদিকেও একই অবস্থা। যে পুকুরে পার কাটছে। আর এই যে লেবু গাছের মাথাগুলো কাটছে দেখেন। এই যে লেবু গাছ, বছরে 30,000 টাকার লেবু বেচতাম, 12 মাস লেবু ধরতো, জারা লেবু। এই যে দেখেন পুকুরের পার। সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং কি ময়নাল শেখ পিতা হাসিম শেখ এর যৌথভাবে এরা এই কাজটা করেছে। এই যে আমার লেবু গাছগুলো কেটেছে দেখেন। দিয়েছিল কাগজি লেবু, জারা লেবু। এই যে পার ঢালাই দিছে, পার থেকে মাটি ঢালাইয়া এরা এই কাজ করেছে দেখেন। এই পরিমাণ লেবু গাছ ছিল। এই যে গাছটা দেখতেছেন সেম পরিমাপের লেবু গাছ ছিল এপারেও। এই যে এপাশেও ছিল এইভাবে লেবু গাছ। তারা এগুলো কেটে এই জায়গা দিয়ে দুপায়ে একটা রাস্তা বের করছে। এমনিও চলার মতো রাস্তা ছিল না, এই রাস্তার কোনো দরকার নাই। তারপরেও তারা সরকারি টাকা কিভাবে খাবে, খাওয়ার জন্য রাস্তা বের করছে, যেটা একটা নামমাত্র রাস্তা। আসলে সরকারি টাকা খাওয়ার জন্য এই কামগুলো করেছে তারা। আশা করি এদের প্রতি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন মনিয়াল শেখ পিতা হাসিম শেখ এবং সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এরা মিলে এইগুলা করছে, আমার লেবু গাছগুলো কেটে ফেলছে দেখেন। আশা করি আশা করি এটার ন্যায্য বিচার আমি দেশবাসীর কাছে রাখলাম। এটা আশা করি আমি ন্যায্য বিচার পাবো। এই যে লেবু গাছগুলো দেখেন, লেবু গাছের মোটাগুলো এখন রয়ে গেছে। আমরা বাড়িতে থাকি না, থাকে শুধু আমার মা। ওনারে বকাঝকা করেছে এই ময়নাল শেখ পিতা হাসিম শেখ। এই ময়নাল শেখ আমার মারে বকাঝকা করেছে দেখেন। আর লেবু গাছগুলো কেটেছে। এই যে দেখেন লেবু গাছের মুঠা।